হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পুজোর কিন্তু হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আর আমার পুজোর শপিংটা বরাবরের মতন এবারও আমি কিন্তু ঠাকুরের জন্য শপিং করা দিয়েই শুরু করব। তো আজকের ব্লগটা কিন্তু স্পেশালি হবে আমার আসনের জন্য, আমার ঠাকুরের জন্য আমি কি কি কিনলাম সেটা নিয়েই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমাদের এখানে ঠাকুরের জিনিস কেমন কিনতে পাওয়া যায়, কোথায় কিনতে পাওয়া যায় সেই সম্পর্কেও কিন্তু ইনফরমেশন আমার এই ব্লগে আজকে থাকবে। আই থিঙ্ক ব্লগটা তোমাদের অন্যান্য ব্লগের মতন ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। আদি মা মনসা বস্ত্রালয়, এর ঠিক সামনের গলি কিন্তু হাবড়া 2 নম্বর গলি। হাবড়া স্টেশনে নেমে টোটো বা অটো করে 2 নম্বর গলি যাব বললেই কিন্তু এখানে এসে নামিয়ে দেবে। আর ঠাকুরের জিনিস কেনাকাটি করার জন্য এই গলিতে কিন্তু আসতেই হবে। তো আমি এখন চলে এসেছি এই গলির একদম শেষ মাথার একটা দোকানটার নাম হচ্ছে দেবালয়। তো দোকানটা আমি তোমাদের পুরোটাই দেখাবো। তার আগে এসেই আমি বলেছি একটা বজরংবলী দেখব। তো এখানকার যে দোকানের লোকরা ছিল তারা কিন্তু আমাকে একে একে বিভিন্ন শেপের, বিভিন্ন আকৃতির বজরংবলী 1 বাই 1 নামিয়ে দেখাচ্ছে। তো এইবার চলো তোমাদেরকে দোকানটা দেখিয়ে দিই। এই দোকানে কিন্তু তোমরা ঠাকুরের বাসন থেকে শুরু করে, ঠাকুরের মূর্তি থেকে শুরু করে, এক কথায় ঠাকুরের জিনিস তোমরা সব কিছু এই দোকানে পেয়ে যাবে। দেখো কি নেই, কি সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিগুলো রাখা রয়েছে এখানেও দেখলাম বেশ কয়েকটা সুন্দর সুন্দর বজরংবলী রয়েছে। আর গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সত্যি কি অপূর্ব লাগছে। এইখানে একটা গণেশ ঠাকুর দেখে আমার এত লোভ লেগেছিল, কিন্তু যাই হোক লোভ সামলে শেষ অবধি বজরংবলীটাই নিলাম। কোন বজরংবলী ঠাকুর নিলাম আর তার দাম কত পড়লো সবই কিন্তু তোমরা ভিডিওর মধ্যেই জানতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেবালয়ের সামনেই কিন্তু এই দেবালয়ের মতনই আরও বেশ কয়েকটা দোকান ছিল, যেখানেও কিন্তু ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছিল। আর আমি এখন যাচ্ছি মা দুর্গা ভাণ্ডারে। তো এই চলে এসেছি আমি মা দুর্গা ভাণ্ডার। এখানে কিন্তু ঠাকুরের বস্ত্র, ঠাকুরের আসন, ঠাকুরের গয়না, এই সমস্ত জিনিস মানে ঠাকুরের ড্রেস, পাগড়ি, সমস্ত ঠাকুরের ড্রেস সব কিছু এখানে কিন্তু পাওয়া যায়। তো আমি ফার্স্টে এই ধরনের আসনগুলো দেখতে চেয়েছিলাম, কিন্তু এই আসনগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। ওনারা বললেন যে এগুলো পরে আবার আসবে পুজোর আগে, তো পুজোর আগে আসবো। তো এখান থেকে মালা দেখছিলাম ঠাকুরের জন্য। আর দেখো কি সুন্দর ময়ূর পালকের পাখা, মোমবাতি, মানে ঠাকুরের মালা, ঠাকুরের ড্রেস কি নেই এখানে। মানে এই মা দুর্গা ভাণ্ডার, এখানেই কিন্তু আমি প্রত্যেক বছর এসে আমাদের মানে বাড়ির ঠাকুরের জন্য সমস্ত কিছু কেনাকাটি করে নিয়ে যাই। ফার্স্টে কিন্তু একটা সাদা মালা চয়েস করেছিলাম, কিন্তু তারপর চিন্তা করে দেখলাম যে একটা লাল মালাই ভালো লাগবে। তো ওই মালাটা আমি চেঞ্জ করে নিলাম এখানে দাদার থেকে, কেন কি একবার কিনে নিয়ে গেলে পরে আরেকবার এসে চেঞ্জ করাটা কিন্তু ভীষণ হ্যাপার। হ্যাঁ, চেঞ্জ হয়তো করে দেবে, কিন্তু তবুও ঠাকুরের জিনিস তো, এজন্য আমি এখনই কিন্তু চেঞ্জ করে নিলাম সেটা। আর এইখানে দেখো ঠাকুরের লেহেঙ্গা, স্কার্ট, ধুতি সব কিছু পাওয়া যাচ্ছে। ঠাকুরের জন্য আর্টিফিশিয়াল মালা নিতে গেলে এই দোকানটাতে কিন্তু আসতেই হবে। গলিতে ঢুকতেই এই দোকানটা ডান হাতে পড়বে। তো শপিং করে কিন্তু চলে এসেছি। শপিংটা মোটামুটি কমপ্লিট আজকের মতন। একটা পার্ট কমপ্লিট, পুজোর আগে হয়তো আরেকবার ভিজিট করতে হতে পারে, কেন কি আমি যে আসনগুলো খুঁজছিলাম ওই আসনগুলো নেই। দেখি আমাদের ওখানেও একটা দোকান আছে, ওখানে যদি পাওয়া যায় তো ওখান থেকে নিয়ে নেবো এবং সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো আজকে স্পেশালি কি কি কিনেছি সেটা চলো তোমাদেরকে আগে একবার খুলে দেখিয়ে দিই। এই যে দেখো থালাটা, এই থালাটার উপর প্রদীপ রাখবো, এর জন্য এই থালাটা নিয়েছি। থালাটাও কিন্তু অনেকটাই ওয়েটি, আর এটার দাম নিয়েছে অনলি 95 রুপিস। এটা নিয়েছি। আর একটা এই গ্লাস নিয়েছি, ওই ধূপকাঠি ধরানোর পর দেশলাইটা ফেলা বা ওই ধূপকাঠির যে কাঠিগুলো থেকে যায় সেটা ফেলা, এইগুলোর জন্য, এই টুকটাক পারপাসের জন্য এটা কিনেছি। ঠাকুরের আসনে রাখবো যখন, একটা ঠাকুরের জিনিসই হওয়া উচিত, তাই এটাই রেখেছি। এতদিন একটা ছোট্ট এরকম প্লাস্টিকের ইয়ে ছিল, কৌটো মতন ছিল, সেটাকে ইউজ করতাম, এখন থেকে এটা ইউজ করবো। তো এটাও আমার খুব পছন্দ হয়েছে। এটার দাম নিয়েছে কত, এটা নিয়েছে হচ্ছে 30 রুপিস, কেন কি এই দুটো নিলে দাম নিয়েছে 120 হচ্ছে ঠাকুরের ইয়েটা। আর এই যে হচ্ছে গ্লাসটা, এই দুটো। তো আর কি কিনেছি দেখাচ্ছি। আমার আসনে মেনলি 3জন ঠাকুর আছে, গণেশ ঠাকুর, গোপাল ঠাকুর আর বজরংবলী। তো বজরংবলীকে একদম মাঝখানে রাখা। বজরংবলীর জন্য নিয়েছি এই লাল রঙের মুক্তপুথির হারটা। এটা অনেকটা মেরুন কালার, ঠিক কালারটা আসছে না, ডিপ মেরুন কালার। একটা গ্রিন নিয়েছি গোপাল ঠাকুরের জন্য, আর আরেকটা গ্রিন নিয়েছি গণেশ ঠাকুরের জন্য। একটা গণেশ ঠাকুর, একটা গোপাল ঠাকুর আর একটা বজরংবলী। তিনটে মালা নিয়েছে 60 টাকা।
আসন তো তোমাদের বললাম পাইনি, কিন্তু বজরংবলির জন্য আমার এই আসনটা খুব পছন্দ হয়েছে। এই আসনটাও কিন্তু নিয়েছে 60 রুপিস। দেখো এর মধ্যে পুরো কারদানার কাজ করা আছে, খুব সুন্দর, চুমকি চুমকিও বসানো আছে। আমি জিজ্ঞেস করেছি যে এগুলো কি ওয়াশ করলে উঠে যাবে, বলেছে যে খুব ডলাডলি করে ওয়াশ করলে উঠবে, হালকা ওয়াশ করলে, লাইট ওয়াশ করলে, কেন কি ঠাকুরের জিনিস তো অত ওয়াশ করতে হয় না, লাইট ওয়াশ করলেই হয়ে যায়, তো অত লাইট ওয়াশ করলে কিন্তু উঠবে না। তো এটা নিয়েছি হচ্ছে বজরংবলির জন্য, বজরংবলির আসনে পাতবো তাই। তো এটা 60 টাকা, এটা 60 টাকা, এটা নিয়েছে হচ্ছে টোটাল 120 টাকা। আর কি আছে এটার মধ্যে? কি, ও আচ্ছা, ড্রেস। আমরা ড্রেস পরবো, ঠাকুর ড্রেস পরবে না তা কখনো হয়? এই দেখো, এটা হচ্ছে বজরংবলির, যেহেতু এই অরেঞ্জ কালারটা, তো এই অরেঞ্জ কালারেরই কিন্তু ওনার জন্য ধুতি নিয়েছি। এই যে ধুতিটা, আর ধুতির পেছনে এই ধরনের একটা উত্তরীয় আছে অরেঞ্জ কালারের, ওটা অরেঞ্জ কালারের গোল্ডেন বর্ডার করা, এটাতেও গোল্ডেন বর্ডার, এটাতেও গোল্ডেন বর্ডার। এটার দাম ফার্স্টে চাইছিল হচ্ছে 120 টাকা, আমি 100 টাকা দিয়েছি। জানি না কতটা ঠকেছি, তোমরাই বলতে পারবে, ঠাকুরের জিনিস তো সারা বছর কিনি না, এজন্য অতটা আইডিয়া থাকে না। আর এই যে নিয়েছি এই ক্রাউনটা, কেন কি অরেঞ্জ কালারের এমনি পাগড়ি পাচ্ছিলাম না, তার জন্য এই পাথরের ক্রাউনটাই নিয়েছি। দেখো ক্রাউনটা কত সুন্দর। খালি এই পালকটা খুলে নেব, পালকটা খুলে নিয়ে বজরংবলির মাথায় পরিয়ে দেবো। পালকটা জেনারেলি থাকে গোপাল ঠাকুর, কৃষ্ণ ঠাকুরের মাথায়, তো পালকটা খুলে নিয়ে কিন্তু পরিয়ে দেবো। তো এটা নিয়েছে হচ্ছে 100 টাকা, আর এটা নিয়েছে 60 রুপিস, 60 টাকা। এই যে এইবার দেখাবো তোমাদেরকে বজরংবলি। সব দেখানো মোটামুটি হয়ে গেছে, বজরংবলিরই সব কেনাকাটি হয়েছে আজকে। এইবার তোমাদেরকে দেখাবো। বাবা ভীষণ ওয়েট, আমি মানে এক হাতে আমার পক্ষে ধরে রাখা সম্ভব নয়, ভীষণ ওয়েট। এটা কিন্তু আমার পড়েছে 2770 টাকা, মানে ওই বলতে পারো তোমরা 2800 টাকা। আমি খুলছি এবং তোমরা দেখো, এটা ভীষণ 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 সুন্দর হয়েছে। মানে আমি দোকানে যাওয়ার সময় জানতাম না যে এত সুন্দর একটা জিনিস পাবো, দোকানে ঢুকতে গিয়েই আমি বুঝতে পেরেছি যে না, একদম ঠিক জায়গায় এসেছি। আর পুজোর আগে তোমরা ব্লগে দেখতে পারবে যে ওখান থেকে আমি একটা গণেশ ঠাকুরও নিয়েছি, একটা গণেশও আমার ভীষণ নেওয়ার ইচ্ছা, একটা গণেশ খুব পছন্দ হয়েছে, আমি বলে এসেছি যে পুজোর আগে নেবো। আজকে আমার আইডিয়া ছিল না, তো এরকম মানে এত টাকা তো আমি নিয়ে আসিনি, মাত্র 2000 টাকা নিয়ে বেরিয়েছিলাম। আমি জানি ও 2000 টাকার মধ্যে হয়ে বেশি, কিন্তু উল্টে আমার বরকে ফোন করে ফোনপেতে টাকা আনাতে হয়েছে। তো এনিওয়ে দেখো, ফোনপেটা হয়ে এটাই একটা সুবিধা। বাবা বিশাল হেভি, বিশাল হেভি, আমি হাতে জাস্ট ধরে রাখতে পারছি না। এই দেখো, দাঁড়াও প্লাস্টিকটা খুলে একবার দেখাই, না হলে অতটা তোমরা বুঝতে পারবে না। ওরা খুব সুন্দর প্লাস্টিক দিয়ে প্যাক করে দিয়েছে। আর কি বললো, পিতাম্বর না কি, সেই পিতাম্বর দিয়ে কিন্তু এটাকে ওয়াশ করতে হবে, মানে মূর্তিটাকে যখনই ওয়াশ করবো পিতাম্বর দিয়ে ওয়াশ করতে হবে। এই দেখো কি অপূর্ব মূর্তিটা, দেখো কি অপূর্ব, তাই না? তোমাদের সবার পছন্দ হয়েছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লেগেছে আমার বজরংবলিকে তোমাদের। আমার তো খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। দেখো যতই দেখছি ততই ভালো লাগছে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। এখনো গাড়ির মধ্যেই আছি, হাবড়ায় শপিং করেছি, এখনো হাবড়াতেই আছি। এখন মানে শপিং করতে গিয়েছি আর তোমাদের সাথে এই যে শেয়ার করছি, এখন বাজে মনে হয় 12টা, শপিং করতে গিয়েছিলাম 10:30। এই টোটাল ব্যাপারটা কিন্তু 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেছে। মোহরের স্কুল এখনো ছুটি হয়নি, এখন বসে 1 কাপ চা খাবো, তারপর মোহরকে নিয়ে বাড়ি যাবো। তো চলো, আমার বজরংবলি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আজকের ভিডিওটা আমি আর হাতে রাখতে পারছি না। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আমার চ্যানেলে। ততদিন ভালো থেকো, নিজের আপনজনদের ভালো রেখো। আর যারা চ্যানেলে নতুন এসছো আজকে, অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা পছন্দ হলে কমেন্ট করো, লাইক করো। বাই।